কথা বলবো না, শুধু আপনাদের সাথে আমার বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার উস্তাদতুল্য বড় ভাই, ওনাকে আপনাদের সামনে হাজির করেছি যে ওনার মুখ থেকে কিছু কথা শোনার জন্য। আগামীতে আরো বড় উনি সহ আরো অনেকে হাজির করবো ইনশাআল্লাহ। আমি আসলেও আজকে চিন্তা করতে পারতেছি না, আজ থেকে 30-35-40 বছর আগে এই রহিমগঞ্জ বাজারেই আমরা বড় হয়েছি। সকাল দুপুর সন্ধ্যা যখন মন চাইছে বাজারে চলে আসছে। এই মোহাম্মদুল্লাহ 30 বছর পরে, 40 বছর পরে এলাকার মানুষ এমপি বানাতে চাইবে, এমপি প্রার্থী হয়ে এলাকার মানুষের সামনে আসবে, এটা কি কখন চিন্তা করছি আমরা? তা আমার জীবনে আমার সম্পর্ক আপনাদের কাছে বলা মানে ওই একটু আগে বললেন যে নানার বাড়ি গল্প মায়ের কাছে বলা। আমার সম্পর্কে আমি যতটুকু জানি আপনারা আমার চেয়ে ভালো জানার কথা। শুধু যে কথাটা বলছেন এটা আমিও এটা বলি। আসলে 54 বছর আজকে দেশ স্বাধীন হয়েছে। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, ভিয়েতনাম, ব্রুনাই আর অনেক দেশ যেগুলো আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে। ভিয়েতনামে গেলে আপনি মনে করবেন যে এটা মনে ইউরোপ আমেরিকাতে ঘুরতেছি। ব্রুনাই গেলে মনে হবে যে ইউরোপ আমেরিকা ঘুরতেছি। কেন? ব্রুনাইয়ের একটা টাকা আমাদের দেশের 96 টাকার সমান। আর আমাদের দেশের টাকা গত 15 বছর 20 বছর আগে যখন আমরা হজে যেতাম, একটা রিয়াল কিনতাম 13-14 টাকা দিয়া, এখন সেই রিয়াল কিনি 33 টাকা দিয়া। আমাদের দেশের রাজনীতিবিদরা যদি টাকা চুরি করে পাহাড় পরিমাণ টাকা চুরি না করতো, তাহলে 13 টাকার রিয়াল এখন 33 টাকা কিনা লাগতো না। এটা ভালো করে শুনে রাখবেন, ভালো করে জানবেন। এটাও তো আপনারা জানেন ভালো করে যে আমি কিন্তু মোটামুটি বলতে গেলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মোটামুটি। এটা লাভ, আপনারা অহংকার করে বলতেছি না। আমার এই এমপিগিরির চেয়ে আমার সম্মান আল্লাহ অনেক বেশি দিয়েছেন। আমাকে মামুন ভাই ডেকে নিয়ে আমাকে এই কথা বলছেন যে আল্লাহ পাক এক একজনকে এক একটা কাজের দায়িত্ব দেন। আপনাকে মসজিদের বড় বড় দায়িত্ব থেকে ফারেক করেছেন, মাদ্রাসার দায়িত্ব থেকে ফারেক করেছেন, চলার মতো ভালোভাবে চলার মতো একটা সুযোগ করে দিয়েছেন, একটা ভালো ব্যবসা ইনকামের একটা ব্যবসা দিয়েছেন। আপনার উপরে দায়িত্ব হলো এলাকাবাসীর কিছু খেদমত করে, এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। এই দায়িত্ব যখন বলছে তখন চিন্তা করতে হয় হইতেও পারে, না হলে কেন অন্যান্য দায়িত্ব থেকে আমি ফারেক হব। এই মামুন ভাইয়ের কথা শুনে একটু একটু চিন্তা করছি। আমাদের হুজুর সব হুজুরা মিলে বারবার আমার নাম পাঠাইছে কেন, যে আমার নাম ঘোষণা করার জন্য। আমি বলছি যে আমার সময় না, আমি এটা করতে পারবো না, এটা আমার সম্ভব না। কিন্তু তারপরেও কেমনে কেমনে বের হয়ে আসতেছে আমি জানি না। যদি আপনারা ভালো মনে করেন, যোগ্যতর মনে করেন, আমানতদার মনে করেন, দিনদার মনে করেন, আলেম মনে করেন, এই কাজ করতে পারবো এমন বিশ্বাস আপনাদের হয়, আপনারা যদি আমাকে পিছন থেকে শক্তি যোগান দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে ওয়াদা দিতে পারি বাংলাদেশের কোন অঞ্চল কেমন হবে জানি না, ফুলপুর তারাকান্দা হবে ইউরোপ আমেরিকার মতো উন্নত। ফুলপুর তারাকান্দার কোন রাস্তাঘাটের কমতি থাকবে না। ফুলপুর তারাকান্দা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, টোটাল জায়গাগুলো যে টাকা চুরি করে আমেরিকায় যা, যে টাকা কানাডায় যা, যে টাকা বিদেশ পাচার হয়, সেই টাকাই দেশের উন্নতি হবে। পারবেন যোগান দিতে ইনশাআল্লাহ? আমি আপনাদের কারো সন্তানের মতো, কারো ভাতিজা, কারো ভাগিনা, কারো ভাই। আমি টাকা কামাই করতে এই কাজে আসি নাই। যাদের পেশা নাই, শুধু রাজনীতি পেশা, তারা রাজনীতিকেই বানা টাকা পয়সা কামানোর নেশা। আমার পেশা আছে, আমার ব্যবসা আছে, আমি এই পেশা করে খেতে পারি, অনেককে খাওয়াইতে পারি। আপনার রাজনীতির পেশা থেকে চুরি করার বড় প্রয়োজন আমার নাই। আমি আপনাদের কাছে স্পষ্ট বলি, স্পষ্টভাবে বলি, আমার আব্বা মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব সারা জীবন আপনাদের মাঝে কাটিয়েছেন। কোনোদিন কোনো মানুষ এক চোর পরিমাণ অভিযোগ আমার বাবার বিরুদ্ধে করতে পারবে না। আমার বাবাকে আমরা কোনোদিন তাহাজ্জুদ মিস করতে দেখি নাই। যে তাহাজ্জুদ গুজার আলেমের সন্তান, সে জনগণের হক নষ্ট করবে চিন্তা করার সুযোগ নাই। আমি আপনাদেরকে ওয়াদা দিই, আমার বড় ভাই বলেছেন, আমিও বললাম, গত 15-16 বছর সংসদ চলেছে, কিন্তু সংসদের মধ্যে ব্যালেন্স ছিল না। ব্যালেন্স
ব্যারেজ বুঝেন, ক্ষমতা ছিল না, সব ছিল 2 নাম্বার লোক। যদি 1 নাম্বার কিছু ভালো লোক থাকতো তাহলে এই দেশের এই পরিস্থিতি তৈরি হতো না। আমরা সারা বাংলাদেশের সব আলেমরা পাস করবে এই বিশ্বাস আমরাও করি না। আমরা আপনাদের কাছে বলতে চাই, কিছু সংখ্যক আলেমকে সংসদে পাঠান, কিছু সংখ্যক, হতে পারে 20 জন, হতে পারে 30 জন। আপনারা ভালো করে দেখেছেন, একজন মামুনুল হককে শায়েস্তা করতে শেখ হাসিনার 300 এমপি মন্ত্রীরা তার পিছনে লেগেছিল। 300 এমপি মন্ত্রী মিলে আর মামুনুল হকের মাথা নত করতে পারে নাই। যে 300 এমপি মন্ত্রী এক মামুনুল হকের সাথে পারে নাই, সংসদে যদি 20 জন 30 জন এমপি তাকে আলেম, তাহলে বাংলাদেশের কারো সম্ভব নয় তাদের মাথা নত করতে। 30-40 জন এমপির কথায় সংসদ চলবে, এলাকা চলবে। আপনারা পারবেন 30-40 জনকে সংসদে পাঠাতে? পারবেন ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় বললে অতিরিক্ত বেশি বলা হয় কিনা জানি না, তারাকান্দা ফুলপুর হলো বাংলাদেশের 1 নাম্বার আসন, যেখানে আলেম বেশি, ওলামা বেশি, কুলাবা বেশি, তাবলিগি বেশি, দিনদার বেশি, নামাজি বেশি, ভালো ভালো কাজের সবকিছু বেশি আমাদের তারাকান্দা ফুলপুর। আমাদের দেশের তারাকান্দা ফুলপুরে সিটার বাটপার কম, অন্য খারাপ পেশার লোক কম, কথা ঠিক না? গরিব হতে পারি, কাজ করে খায়, কিন্তু খারাপ কাজ আমাদের এলাকার লোকজন করে কম। যারা আমাদের দেশকে নিয়ে এতদিন ব্যবসা করছে তাদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। যারা আমাদের দেশকে নিয়ে ব্যবসা করছে তাদের ব্যবসা বন্ধ হতে পারে, কিন্তু আমাদের দেশের যে ভালো মানুষ, তারাকান্দা ফুলপুরের যে ভালো মানুষ বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না। একটা মাহফিলে, আমি অনেক বাংলাদেশে বহু মাহফিলে যাই, আমাদের তারাকান্দা ফুলপুরের মাহফিলে, একটা মাহফিলে যে লোক হয়, অন্যান্য দেশে বড় বড় মাহফিলে তার 3 ভাগের 1 ভাগ লোক হয় না। যে মাহফিলে কি খারাপ লোকের আসে না ভালো লোকের আসে? এই মাহফিল থেকে আমি বলি, ভালো মানুষ আমাদের তারাকান্দা ফুলপুর। এই মানুষগুলোকে ঠকানো যায়, কিন্তু যারা ঠকায় ওরা জিততে পারে না। আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছি, যদি আপনারা সংসদে পাঠান, বাংলাদেশের মধ্যে মডেল যদি হয়, ফুলপুর তারাকান্দা হবে 1 নাম্বার মডেল ইনশাআল্লাহ। কথা বন্ধ করবো না, আমাকে টাইম চলে এসেছে। আমাদের সভাপতি, সময় কম, আজানের টাইম হয়ে যাবে। আমাদের সভাপতি আব্দুল করিম সাহেব হুজুর, উনি কিছু কথা বলে দোয়া করে দেবে। আপনারা সবাই দোয়া করবেন। আমরা যে ইচ্ছা নিয়ে আমরা চাই তাগলিব দ্বীনকে প্রতিষ্ঠিত করা, দ্বীনকে বিজয়ী করা। আমরা তারাকান্দা ফুলপুরে মানুষের সামনে ইসলামকে বিজয়ী করতে চাই, ইসলামের মডেল উপস্থাপন করতে চাই। ইসলাম যেভাবে দেশ পরিচালনা করতে শিখিয়েছে, আমরা শিখেছি, সেভাবে এই দেশকে পরিচালনা করতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ,